জয় বাংলা, জয় সাংবাদিকতা। জয় বাংলা হইতে চাইলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত নির্বাহী সদস্য আজাহার মাহমুদকে। আপনারা খুব ভালো করে জানেন আজকের এই বাংলাদেশ একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশে সাংবাদিকদেরকে কুপিয়ে খুন করা হয়। আজকে সারা বাংলাদেশে ৩০০টাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি। আজকে সারা বাংলাদেশে 20 থেকে 30 জনের অধিক সাংবাদিক কারাগারে 7-8 মাস ধরে আছেন, তাদের জামিন হচ্ছে না। আপনারা বলতে পারেন এই কথাগুলি আমি কেন বলছি? এই কথাগুলি বলছি এই জন্য, আজকে যে চট্টগ্রামের যে পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ সাহেব, উনি যে দৃশ্যতা দেখিয়েছেন, এই দৃশ্যতার জন্ম কোথা থেকে? আপনারা ভুলে গেলে চলবে না। সারা দেশে আজকে যে বিশেষ সময় চলছে, এই বিশেষ সময় কেন এসেছে? আমাদেরকে বলা হয়েছিল পরিবর্তনের কথা, আমাদেরকে বলা হয়েছিল এই দেশে বাক স্বাধীনতা ফিরে আসবে, আমাদেরকে বলা হয়েছিল এই দেশে মুক্ত গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতা ফিরে আসবে। আমি আপনাদের কাছে, আমার সহকর্মীদের কাছে, এই চট্টগ্রামবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আসলেই কি ফিরে এসেছে? আজকে আমরা এখান থেকে শপথ গ্রহণ করব। আজকে চট্টগ্রাম মহানগরীতে এবং 16 উপজেলায় সাংবাদিকদের উপর যদি কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের হুমকি আসে, আমরা একযোগে ঝাঁপিয়ে পড়বো। আমি এই কথা বলে সবাইকে আজকের এই বিপ্লবী মানববন্ধনে আসায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় সাংবাদিকতা। আমরা গত 1 বছর আগেও 2 বছর আগেও অনেক মানবিক পুলিশ দেখছি, আজকে সবাই পলাতক। কেন? এই মানবিক পুলিশগুলো কত কিছু দেখিয়েছে আমাদেরকে রাস্তায় রাস্তায়, সবাই পলাতক। কেন পলাতক? ওই যে বস্তায় বস্তায় গাড়ি গাড়ি টাকা কামাইছে, ফুটপাতে মানুষ হাঁটতে পারে না, তারপরে এরপরে রাস্তায় গাড়ি চলতে পারে না, সব আপনাদের অবদান। তারপরে চট্টগ্রাম শহরের যত গুরুত্বপূর্ণ মোড়, এখন কি কোনো রাজনীতি দলগুলোকে এখন সক্রিয়? এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং এখানে এখন কোনো রাজনৈতিক দল যদি বলে যে আমি অমুক দল চাঁদাবাজি করে, বিশ্বাস করি না। আমরা খোঁজখবর নিয়েছি, সব চাঁদাবাজির মূল জায়গায় হচ্ছে পুলিশ। তো আপনারা এভাবে চাঁদাবাজি করবেন, আমরা এটা লিখতে পারবে না, আপনারা কেউটা নিতে পারবে না, এইভাবে তো হয় না। তো আপনারা আগামী দিনে সাংবাদিকতা আমরা কিভাবে করব, আপনারা এটা ক্লাস নেওয়ার কর্মসূচি দিন, আমরা সেখানে থাকবো। আমাদের এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুস্তাক ভাই আছেন, আমরা মুস্তাক ভাইয়ের নেতৃত্বে যেতে পারি, আমাদের সিওজে থাকবে। আমরা সবাই আপনাদের কাছ থেকে সাংবাদিকতা শিখতে চাই। তো পরিশেষে আমি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা হইতে চাইলাম